আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছি। তারপর এই তো সকালে নাস্তা বানাতে রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালের নাস্তা এখানে সাদা রুটি বানাচ্ছি, সেই সাথে পরোটাও বানাচ্ছি। আমার ছেলে যদিও সাদা রুটি তেমন একটা পছন্দ করে না, ও বরাবরের মতো পরোটাটা অনেক বেশি পছন্দ করে, আর তাই সাদা রুটির পাশাপাশি কয়েকটা পরোটাও বানিয়ে নেব। এবারের কুরবানির ঈদে লম্বা একটা সময় কাটিয়েছি। সব কিছু মিলে এবারের ঈদটা আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, যদিও এটাকে বেশি সময় ধরাও যায় না। যাই হোক, সেই দীর্ঘ সময়ের বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমার কিন্তু অনেক বেশি খুশি লাগছে। আমার শাশুড়ি মা আমাকে ঈদের 2 দিন আগে ফোন করে বলেছিলেন যেন এবারের ঈদটা আমি গ্রামেই করি। আর আপনারা তো জানেনই, যেহেতু আপনাদের ভাইয়া বাহিরে থাকেন, তো সব মিলে আসলে 2টা বাচ্চা নিয়ে ওভাবে গ্রামে তেমন একটা যাওয়া হয় না। এর আগের বছরে যে কুরবানিটা গিয়েছে, তো ওই দিন কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে না, এবারের ঈদটা আমি গ্রামে গিয়েই করব, তবে সেটাও করা হয়নি। আর এই বছরে যখন আমার শাশুড়ি মা আমাকে কল করেছেন, আমার শাশুড়ি মা কিন্তু কল করে বলেছিলেন যেন এবারের ঈদটা আমি গ্রামেই করি, আর নাতি নাতনিকে নিয়ে তিনি এবারের ঈদটা করতে যাচ্ছেন। তো আসলে এবারেও না করতে হয়েছে, কারণ আমার যেহেতু 2টা বেবি আছে, তো সব কিছু মিলে আসলে একা একা অতটা দূর যাওয়া সম্ভব না। যদিও আমার শাশুড়ি মায়ের একটু মন খারাপ হয়েছে, তবে তারপরেও পরে সবটা মানিয়ে নিয়েছেন। আসলে ঈদের যে সময়টা, ওই সময়টাতে আসলে প্রত্যেকটা মানুষই চায় তাদের প্রিয়জনদেরকে নিয়ে বা আপনজনদেরকে নিয়ে ঈদ কাটানোর জন্য বা ঈদটা উপভোগ করার জন্য। আর সেই জায়গা থেকে বা সেই সময় থেকে আপনজনরা একটু দূরে থাকলে একটু কিন্তু কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। তো আমার একটু খারাপ লেগেছে, তবে তারপরও আসলে কিছু করার ছিল না, সবটাই মানিয়ে নিতে হয়েছে। এই তো আমার প্রিয় সব আপু ভাইয়াদের সাথে গল্প করতে করতে আমার রুটি পরোটা 2টাই বানানো হয়ে গিয়েছে, আর পাশের চুলায় হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি। চা বানানোর আগে সবার থেকে আলাদা করে একটা মতামত নিয়ে নিই যে আসলে কে কোন চা খাবে। তো এই পাশে কিন্তু চা বানাতে গিয়ে একটু পড়ে গিয়েছে। যাই হোক, প্রথমে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম সে কোনটা খাবে। তো আজকে কেন জানি সে আর রং চাটা খেতে চাচ্ছিল না, বলছিল আম্মু আজকে আমি রং চাটাই খাবো। তাই ওকে আজকে রং চা বানিয়ে দিয়েছি, আর আমি এই পাশে দুধ চাটা বানিয়ে নিয়েছি। আজকে কেন জানি আমার দুধ চাটাই খেতে ইচ্ছে করছিল। ছোটোবেলায় কিন্তু এভাবে আমি অনেক খেয়েছি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আসলে রুটিটাকে হচ্ছে রোল করে তারপর দুধ চায়ের মধ্যে ভিজিয়ে খেতে আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো সকালের নাস্তা শেষ করে এখানে কাপড় ধুতে চলে এসেছি। আমাদের যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তাদের কিন্তু আসলে কাপড় ধুতে তেমন একটা সমস্যা হয় না, আর যাদের আবার ওয়াশিং মেশিন নেই তাদের কিন্তু ধুতে আবার একটু প্রবলেম হয়। যাই হোক, আজকে আপনাদেরকে এরকম একটা টেকনিক শিখিয়ে দেব, মনে হবে যেন আপনি ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করছেন। আসলে ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করলে যতটা না পরিষ্কার হয়, আমার এই টেকনিকটা ফলো করলে আপনি যখন আপনার কাপড় ক্লিন করবেন, তো এই ওয়াশিং মেশিনের চাইতেও কিন্তু ডাবল পরিমাণে ক্লিন হবে। টেকনিকটা আসলে অতটা বেশি কঠিন না আর কি। ওয়াশিং মেশিন তো হচ্ছে কারেন্টের সাহায্যেই চলে, তারপর হচ্ছে আপনার কাপড়কে ক্লিন করে, এমনি এমনি কিন্তু করছে না, আর শেষে কিন্তু আপনাকে অনেকগুলো কারেন্টের বিলও দিতে হচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু ভাই আবার ওরকমটা না, আমি হচ্ছে বিনা কারেন্টেই কাজ করি। প্রথমত কুসুম গরম পানিতে সাবানের গুঁড়ো দিয়ে দিই, তারপর সেই পানিতে নোংরা কাপড়গুলোকে দিয়ে দিই, কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর অপেক্ষা করতে থাকুন। তারপর ব্রাশ বা হাত দিয়ে ভালো মতো ঘষে ঘষে ধুয়ে পানির মধ্যে একবার দেবেন, একবার উঠাবেন, আবার দেবেন, আবার উঠাবেন। এরপর হচ্ছে আপনি আপনার কাপড়টাকে ভালো
মতো চিপড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাপড়টা একদম ক্লিন হয়ে যাবে। এই তো আমি কিন্তু এখানে সবগুলো কাপড় আমার সেই কাঙ্ক্ষিত টেকনিকটা অনুসরণ করে ধুয়ে নিয়েছি। ধপাস ধপাস করে এবার সবগুলো কাপড় আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি। বাহ, অসাধারণ, কত সুন্দর রোদ উঠেছে, আপনারা একবার খেয়াল করেছেন? যাই হোক, এবার ঠাস ঠাস করে সবগুলো কাপড় আমি এখানে রোদে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা যারা বর্তমানে ওয়াশিং মেশিন ব্যবহার করছেন, তাদের কিন্তু মাসে মাসে অনেকগুলো কারেন্ট বিল দিতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু আসলে ওইটা না, যদিও আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যেন আমি একটা আলাদা করে ওয়াশিং মেশিন কিনে নিই। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলেছিল, যেহেতু তোমাকে প্রায় অনেক কাপড় একসাথে ধুতে হয়, তো তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও, এতে করে কিন্তু তোমার কষ্টটাও কম হবে। তবে আমি না বলে দিয়েছি, কারণ আমার হাতই যথেষ্ট, আমার আর আসলে আলাদা করে ওয়াশিং মেশিনের দরকার নেই। সেই সাথে কিন্তু আপনাদের ভাইয়াকে আমি আরও একটা কথাও বলেছি, আমরা যখন একটা ওয়াশিং মেশিন আনবো তখন কিন্তু আসলে আলাদা করে তোমাকে একটা কারেন্ট বিলের টাকা দিতে হবে। তো আপাতত সেই কারেন্ট বিলের টাকাটা তুমি আমাকে মাস শেষে আমাকেই দিয়ে দিও। তো ওই টাকাটা দিয়ে হচ্ছে আমরা মা ছেলে মেয়ে তিনজন মিলে হচ্ছে মাস শেষে একটা করে আইসক্রিম খেতে খেতে বাসায় ফিরবো। এবার আপনারাই বলুন আমি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি। আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে, তো কাপড় ধুয়ে রোদেও দিয়ে দিয়েছি, আর সেই সাথে এখন কিন্তু বিকেলবেলা সব কিছু শুকিয়েও গিয়েছে। তেজে কাপড়গুলোকে এখন কিন্তু ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলোকে ভাঁজ করতে করতে কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেওয়া যাক। সাফওয়ান অ্যান্ড মারওয়ান মম ডেইলি ব্লগ চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আপু আপনার ভয়েসটা মাশাআল্লাহ সুন্দর, শুনতে দারুণ লাগে। আমি আপনার ভিডিও লাস্ট কয়েকদিন ধরে দেখছি, খুব ভালো লাগছে। কবিতাটা দারুণ হয়েছে, মিউজিকটা খুব ভালো লাগে। তো আমি আমার সেই কাঙ্ক্ষিত মিষ্টি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপু খুব সুন্দর করে আমাকে একটা কমেন্ট করেছেন, আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। সে সাথে আপুর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এরপর লিলি নীলু ব্লগ চ্যানেল থেকে আমার এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, অনেক অপেক্ষার পর আপনার ভিডিও পেয়েছি আপু, আপনার কথা শোনার জন্য অপেক্ষা করতেছি। আপু বারবার কেন বলছেন চলে যাব? আল্লাহ তাআলা সবসময় কষ্টের ফল মিষ্টি দেন। আপু হাল ছেড়ে দিবেন না, একদিন হয়তো বা অনেকটা দূরে এগিয়ে যাবেন। আমার প্রিয় অর্নিল আপু, আপনার এবং আপনার পরিবারের জন্য এত এত দোয়া আর ভালোবাসা রইল। আমার সেই কাঙ্ক্ষিত আপুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এর আগেও আপু আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেছেন। আপুর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে যদি আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে এই যে একটা ভালোবাসার টান, এটা আসলে আমি কোনোদিনই ভুলতে পারবো না। এগুলো আসলে আমার আজীবনই মনে থাকবে। আপনাদের করা এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, কাজগুলো করতে করতে সেই পুরনো একটা কথা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মেয়ের চাইতে কিন্তু আমার ছেলের কাপড়গুলো একটু বেশি পরিমাণে নোংরা হয়। যদিও সবগুলো কাপড় আমি ভাজানো দেখাতে পারিনি, হয়তো আপনারা বুঝতে পারতেন। আর ইয়ানার কাপড় চোপড় যদিও তেমন একটা নোংরা হয় না। আমার ছেলে তো মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, তো মাদ্রাসায় যায়, দেখা যায় এটা সেটা খায়, আবার বাইরে গিয়ে খেলাধুলা করে। সব কিছু মিলে আসলে ওর কাপড়গুলো একটু বেশি পরিমাণে নোংরা হয়ে যায়। তারপরে আসলে কিছু করার নেই, যেহেতু বাচ্চা মানুষ। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।